চেন্নাইয়ের চিদাম্বর স্টেডিয়ামের লাল মাটির পিচ বরাবরই ব্যাটারদের কঠিন পরীক্ষা নেয়, বিশেষ করে স্পিনারদের জন্য। এখানকার 22 গজ লীলাক্ষেত্র, বল বেশ ধীর ও নিচু হয়ে আসে, সেই সঙ্গে খুব দ্রুত টার্নও করে। তবে সকালের দিকে পিচে কিছুটা আর্দ্রতা থাকলে বল বেশ উপরে ওঠে। এমন উইকেটে চতুর্থ ইনিংসে বিশ্বের অন্যতম সেরা স্পিন অ্যাটাকের মুখোমুখি হতে কে চাইবে? একজন অন্তত চাচ্ছেন। টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত তাই টস জিতে আগে ফিল্ডিং নিয়েছেন। চেন্নাইয়ে টেস্ট মানেই দলগুলোর অলিখিত নিয়ম, টসে জিতে আগে ব্যাটিং করো। ব্যাপারটা রীতিমতো প্রথা হয়ে উঠেছে। বাংলাদেশ ভারত সিরিজের প্রথম টেস্টের টসের আগেও ধরে নেওয়া হয়েছিল যে দল টস জিতবে তারা আগেই ব্যাটিং করবে, কিন্তু প্রথা ভাঙার পথে হেঁটেছেন বাংলাদেশের অধিনায়ক শান্ত। চিদাম্বর স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন তিনি। এই মাঠে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়া কত বিরল ঘটনা, তা ইতিহাসের আশ্রয় নিলেই চোখ কপালে উঠবে। দীর্ঘ 42 বছরের মধ্যে শান্তই প্রথম অধিনায়ক যিনি টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেননি। তার আগে চেন্নাইয়ে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ডের ক্রিস ফ্লেচার। 1982 সালে ঘটনাটি ঘটে। সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রীদের ভারতের সঙ্গে সেই টেস্ট ড্র করেছিল ইংলিশরা। এই ভেন্যুর 90 বছরের ইতিহাসে সেটি ছিল প্রথম ঘটনা, আর দ্বিতীয়বার তার পুনরাবৃত্তি ঘটিয়েছে শান্ত। তবে শান্তর সিদ্ধান্তের সঙ্গে একমত প্রতিপক্ষ ভারতের অধিনায়ক রোহিত শর্মারও। টসের পর জানিয়েছেন টস জিতলে শান্তর মতো তিনিও আগে ফিল্ডিং নিতেন। চেন্নাইয়ে প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয় 1934 সালে। এই ভেন্যুর ইতিহাসে এটি 35তম টেস্ট। আগের 34 টেস্টের 22টিতে জয় পরাজয় নির্ধারিত হয়েছে, ড্র হয়েছে 11টিতে, বাকি টেস্টটি হয়েছে ট্রাই। টেস্ট ক্রিকেটের 147 বছরের ইতিহাসে টেস্ট ম্যাচ ট্রাই হওয়ার ঘটনা মাত্র দুটি, তার একটি এই মাঠেই। 1986 সালে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার সেই টেস্টটিও সেপ্টেম্বর মাসে হয়েছিল। এই মাঠে ভারত আগের 34 টেস্টের 15টিতে জয় পেয়েছে, হেরেছে 7টিতে। টস জয়ী দল জয় পেয়েছে 12 বার, আর সর্বশেষ টস জিতেও ম্যাচ হেরে গেছে ইংল্যান্ড, সেটি 2016 সালের ঘটনা। তা আমাদের সাথে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।